না, খুবই তো ভালো সম্পর্ক। বড় বৌদি, মুখ সামলে কথা বলো, কি বলতে চাইছো তুমি? দীপু, আমি খারাপ কিচ্ছু বলতে চাইনি। আমি তো শুধু বলতে চাইছিলাম, মানে এটা হতেই পারে যে নীলা ওই ভদ্রলোকের কাছে চলে গেছে। হ্যাঁ, দরকার পড়লে যেতেই পারে, তা বলে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে ওনার কাছে চলে যাবে? শোনো, আজে বাজে কথা না একদম বলবে না। মানে মাথায় যা আসছে বলে যাচ্ছ তুমি। কিছু বলতে না পারলে বলবে না, কিন্তু আজে বাজে কথা বলে আমার মাথা গরম করবে না বড় বৌদি। দীপু দীপু প্লিজ, কি হচ্ছেটা কি? তুই তোর বড় বৌদির সাথে এইভাবে কেন কথা বলছিস? তোর বউ মাঝরাত্রিবেলা বাড়ি থেকে চলে গেছে দেখে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা ঠিকই আছে, কিন্তু নীলার সম্পর্কে একটাও বাজে কথা আমি সহ্য করব না। এটা তোমরা সকলে নিজেদের মাথায় ঢুকিয়ে নাও। দেখ দীপু, তোর খারাপ লাগছে বুঝতে পারছি, কিন্তু বড়দিও কিন্তু। বড় বৌমার হয়ে গলা তুলো না, ও কথাটা ঠিক বলেনি। বড় বৌমা নীলার চরিত্রের দিকে আঙুল তুলেছে, আর তাকে তুমি এইভাবে সাপোর্ট করছো। এটা কি ধরনের অভদ্রতা? আর বড় বৌমা, এমন একটা সময় তোমার কি মনে হয় যে এইসব কাদা ছোঁড়াছড়ি করা উচিত? তোমাদের কি কোনোদিন কোনো বোধ বুদ্ধি হবে না? হঠাৎ করে কিছু না জেনে এরকম দুম করে একটা মন্তব্য করে ফেলা যায় না। তারপরে একজন অচেনা লোককে তুমি মাঝখানে এনে ফেলছো। বাবা শোন না, বলছি এখন থাক, এখন এই কথাগুলো বলার সময় নেই আমাদের। দীপু চল না, আমরা গিয়ে দেখি, চল। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে বস্তির একজনের ফোন নম্বর আছে, তাকে ফোন করছি। হ্যালো, আমি দীপু বলছি, নীলার হাজব্যান্ড। হ্যাঁ, ভালো আছেন আপনি? আচ্ছা, বলছিলাম যে সকাল সকাল আপনাকে ফোন করে ডিস্টার্ব করলাম, তার জন্য সরি, কিন্তু আমি একটা কথা জানার জন্য আপনাকে ফোন করেছি। নীলা কি আপনাদের ওখানে গেছে? যায়নি? আচ্ছা, না না, তেমন কিছু না, ঠিক আছে, আমি রাখছি। না না না, আমি আপনাকে জানাবো, ঠিক আছে, রাখছি। নীলা বস্তিতে যায়নি? না বললো তো। এবার কিন্তু আমারও টেনশন হচ্ছে, আবার কোনো বিপদ আপদ হলো না তো মেয়েটার? টেনশন আমাদেরও হচ্ছে মা। থাক বাবা, আমি আর কিচ্ছু বলবো না। কিছু বললেই তো একদম দীপু তাড়া করে আসবে। এর থেকে কিছু না বলে চুপ করে থাকাই ভালো। মাসি বাড়িতে নেই? কোথায় গেছে গো? কোথায় গেছে জানি না রে মিষ্টি, আমাদের কাউকে কিছু বলে যায়নি। মানে মাসি একা একা কোথায় চলে গেল? এবার কি হবে? ব্যাস শুরু হয়ে গেছে আদিক্ষেতা, দেখলে একবার গা চলে যায়। তুই কান্নাকাটি করিস না, শান্ত। যদি মাসির কিছু হয়ে যায় আমাদের কি হবে? তুই চিন্তা করিস না, নীলার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। নীলা ঠিক ফিরে আসবে, আমি তাকে ফিরিয়ে আনবো। কান্নাকাটি করে না মিষ্টি, সব ঠিক হয়ে যাবে। দীপু, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে নীলা বাড়ি ফিরে আসবে না। এখনই পুলিশকে জানানো দরকার। একটা জলজান্ত মেয়ে এইভাবে দুম করে উধাও হয়ে যেতে পারে না। সত্যি যদি কোনো বিপদে পড়ে পুলিশকে জানানো দরকার। বাপি কল করছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, আমি বেরোচ্ছি, দেখি কি করা যায়। চল না, আমিও যাচ্ছি তোর সাথে। না না থাক, দরকার হলে আমি তোমাকে ফোন করব, আমাকে একা একটু খুঁজতে দাও।
लड़की मैं क्या बोल रही हूँ तेरे दिमाग में नहीं घुस रहा है? हाँ, अरे इतनी घमंड है? अरे मैं तेरे से इतनी बात कर रही हूँ और तू बिल्कुल भाव ले रही है। क्या है, क्या समझ के रखा है खुद को? রব যা रही है করিস তো চোরি। লড়কে আমাকে বিরক্ত করবেন না, সরে যান বলছি। क्या बोली तू? हाँ? तू मुझे पहचानती है? जानती है मुझे? कमल सिंह नाम है मेरा, कमल सिंह। मैं तुझे तंग कर रही हूँ क्या? तू डिस्टर्ब हो रही है। इतनी बड़ी बात बोल दी है तूने। हाँ, मेरा मुडवा खराब कर दिया। तू जानती नहीं कि मैं क्या क्या कर सकती हूँ। मैं तेरा मुंह तोड़ सकती हूँ। तेरा ये जो मासूम सा चेहरा है ना, इसका नक्शा बिगाड़ सकती हूँ मैं। तेरा पति, बॉयफ्रेंड, कोई भी तुझे बचा नहीं सकता। इतना को जानती है तू? देखेगी क्या कर सकती हूँ मैं? हाँ, देखेगी? हाँ हाँ, খবরদার গায়ে হাত দেবেন না বলে দিচ্ছি। দেখবি আমি কি কি করতে পারি, দেখবি। সরে যেতে বলছি কিন্তু। এই তোর এত বড় সাহস, তুই কমলদের গায়ে হাত তুললি? দাঁড়া, আর যদি তোর হাত আমি না ভেঙেছি। रुक जा, उसको मैं देखती हूँ। কি তুমি নীলাকে লকআপে পাঠিয়েছো? হ্যাঁ, আরে ও মাঝরাতে বাড়িতে ঢুকে এসেছিল। কি সাহস একবার ভেবে দেখো। তারপরে আমার সমস্ত কথা রেকর্ড পর্যন্ত করেছে। আমার সঙ্গে চালাকি দিয়েছি পুলিশের হাতে তুলে। ওখানে থাক কদিন। কার সঙ্গে পাঙ্গা নিয়েছিল এবারও বুঝবে। যাকে এর মধ্যে তুমি কিন্তু দীপুকে নিজের করে নেওয়ার চেষ্টা করো। তো হাতে তোমার সময় আছে। ভাবি এইভাবে কি কেউ কারোর হয় বলো? মানে ভাবি, তুমি আমাকে এতদিনে টাকা দিয়ে সব কিছু কিনে দিয়েছো, আমি যা যা চেয়েছি তাই। কিন্তু এবারে কেন পারছো না ভাবি? টাকা দিয়ে মানে ভাবি, আমি জানি তুমি কি ভাবছো। এক্স্যাক্টলি আমিও এটাই ফিল করেছি। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তুমি এই বাড়িতে এসো, তোমার সাথে আমার কথা আছে। আর আমি যা যা বলবো এক্স্যাক্টলি তুমি তাই করবে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি যখন বলেছি তোমাকে আসতে হবে,